পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত এই ইফতার মাহফিলে অংশ নিতে আসেন বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল সবাইকে স্বাগত জানিয়ে বলেন, উগ্রবাদের যে পথ দেখা দিয়েছে সে পথে যেন এগিয়ে না যায় দেশ, সবাইকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন করাই হবে সবথেকে বুদ্ধিমানের কাজ। পরিবর্তন বা সংস্কার দরকার, নির্বাচনের জন্য সেগুলোকে সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করাই হবে এখন সবচেয়ে বড় উইজডমের কাজ। অলীক ধারণা বা ইউটোপিয়ান চিন্তা বা আবেগতাড়িত হলে সমস্যা সমাধান করা যাবে না। বাস্তববাদী চিন্তা করে, ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। শুধুমাত্র অলীক ধারণা থেকে, বিভিন্ন রকম ইউটোপিয়ান চিন্তা থেকে চিন্তা ভাবনা করলেই সমস্যার সমাধান করা যাবে না। যারা বিভিন্নভাবে সরকার অথবা জনগণের সঙ্গে সম্পৃক্ত আছি, তারা সবাই আমরা এমনভাবে কথা বলবো, কাজ করব, তা যেন আমাদের এই গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সুগম করে। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে অজান্তেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয়, সন্দেহের জন্ম দেওয়া হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয়, সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে আবারও বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা, জনগণের পকেট থেকে লুণ্ঠন করা হাজারো হাজার কোটি টাকা রয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারা দেশে ঘাপটি মেরে থাকা পলাতক স্বৈরাচারের দোসরদেরকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া। তারেক রহমান বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে স্বৈরাচার পুনর্বাসনের সুযোগ তৈরি হবে। বর্তমানে সংস্কার এবং নির্বাচনকে দৃশ্যত যেভাবে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক। যারা সংস্কার শেষ করার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, যেটি শেষ হয়ে যায় সেটি সংস্কার নয়, কারণ সংস্কার কখনো শেষ হয় না। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।